হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর ভূগোলে পঞ্চম অধ্যায় পড়াবো। এই অধ্যায়ের মেঘ বৃষ্টি সম্বন্ধে আলোচনা করব। এই মেঘ বৃষ্টির কয়েকটা প্রশ্ন দেবো, তোমরা খাতায় লিখে নেবে, মুখস্থ করে নেবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে থেমে যাবে না বা স্কিপ করে করে দেখবে না, তাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। এই অধ্যায় থেকে আমি খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত প্রশ্ন উত্তরগুলো দিয়েছি। আর চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর এই পড়াটা কেমন লাগবে তোমরা কমেন্ট বক্সে জানাবে। দেখো প্রশ্ন উত্তরে আসা যাক। বেশি উচ্চতার মেঘ কোনগুলি? উত্তর দেখো, বেশি উচ্চতার মেঘ হলো সিরাস, সিরোস্ট্যাটাস, কিউমুলাস। ম্যাকারেল আকাশ কোন মেঘকে কেন বলে? দেখো উত্তরে দেখো, কিউমুলাস মেঘে পেঁচা তুলোর মতো ঢাকা আকাশ দেখতে অনেকটা ম্যাকারেল মাছের পিঠের মতো, তাই এই মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ম্যাকারেল আকাশ বলে। তারপর দেখো, মাঝারি উচ্চতার মেঘ কোনগুলো? উত্তর দেখো, মাঝারি উচ্চতার মেঘ হলো অল্টোস্ট্যাটাস, কিউমুলাস। তারপর দেখো, নিম্ন উচ্চতার মেঘ কোনগুলো? উত্তর দেখো, নিম্ন উচ্চতার মেঘ হলো কিউমুলাস, নিম্বোস্ট্যাটাস। তারপর দেখো, বাম্পি ক্লাউড কাকে বলে? খুব কমন প্রশ্ন। দেখো, কিউমুলাস মেঘ দেখতে অনেকটা স্তূপের মতো ও স্তরে স্তরে সাজানো থাকে। অনেক সময় দেখে মনে হয় স্তরগুলো যেন গড়িয়ে চলেছে, তাই এর আরেক নাম বাম্পি ক্লাউড। তারপর দেখো, পর্বতারোহী ও বিমান চালকদের পক্ষে অসুবিধাজনক মেঘের নাম লেখো। উত্তর হবে ট্যাটাস মেঘ। তারপর দেখো, উল্লম্ব মেঘ কোনগুলো? উত্তর দেখো, কিউমুলোনিম্বাস। তারপর দেখো, বজ্রমেঘ বা থান্ডার ক্লাউড কাকে বলে? খুব কমন প্রশ্ন। উত্তর দেখো, অনেকটা গম্বুজের মতো দেখতে কিউমুলোনিম্বাস মেঘ সাদা, ধূসর ও কালো রঙের হয়। ওপর দিক চ্যাপ্টা ও তলদেশ প্রায় সমতল। কিউমুলোনিম্বাস মেঘে বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয়, তাই এর আরেক নাম বজ্রমেঘ বা থান্ডার ক্লাউড। অনেক সময় মেঘ থেকে শিলাবৃষ্টি হতেও দেখা যায়। তারপরে প্রশ্ন দেখো, মেঘের সৃষ্টি কীভাবে হয়? এটা তোমাদের বইয়ের 45 পেজে আছে, তোমরা দেখে নেবে, ভালো করেই দেওয়া আছে, সেই জন্য আমি এটা লেখাইনি। তারপর দেখো, বাষ্পীভবন কাকে? উত্তর দেখো, জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো বাষ্পীভবন। তারপর দেখো, মেঘের জলকণাগুলোর ব্যাস কত? উত্তর দেখো, 0.02 মিমি। তারপর দেখো, সম্পৃক্ত বায়ু কাকে বলে? উত্তর দেখো, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু যতটা পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, সেই পরিমাণ জলীয় বাষ্প থাকলে ওই বায়ু সম্পৃক্ত বায়ু। তারপর দেখো, শিশিরাঙ্ক কাকে বলে? উত্তরে দেখো, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাই হলো ওই বায়ুর শিশিরাঙ্ক। ঘনীভবন কি? বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো ঘনীভবন। এই চ্যাপ্টার থেকে আমি সমস্ত প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে দিয়েছি, তোমরা পড়বে, খাতায় লিখে নিয়ে মুখস্থ করবে, তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। কেমন? আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ছেড়ে দেবে না মাঝখানে, আর স্কিপ করে করে দেখবে না, তাই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। এখান থেকে তোমরা কমন পাবেই, আমি খুঁটিয়ে খুঁটিয়ে সব প্রশ্ন উত্তরগুলো দিয়েছি। তারপর দেখো, অর্ধক্ষেপণ কাকে বলে? দেখো, পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে জলকণা বা বরফকণা ভূপৃষ্ঠে নেমে এলে তাকে বলে অর্ধক্ষেপণ। তারপর দেখো, বৃষ্টিপাত কয় প্রকার ও কী কী? উত্তর দেখো, বৃষ্টিপাত 3 প্রকার, যেমন শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, পরিচলন বৃষ্টিপাত, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, ঘূর্ণ বৃষ্টিপাত। এবার দেখো, পরিচলন বৃষ্টিপাত কাকে বলে? এটা খুব কমন প্রশ্ন। দেখো, দিনের বেলায় সূর্যের কিরণে জল বাষ্পে পরিণত
হয়ে সোজা উপরে উঠে যায় এবং শীতল বায়ুর সংস্পর্শে এসে ওই জলীয় বাষ্প প্রথমে মেঘ ও পরে বৃষ্টিতে পরিণত হয়ে সোজাসুজি নিচে নেমে আসে। এরূপ বৃষ্টিপাতকে পরিচালন বৃষ্টিপাত বলে। তারপর দেখো আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, এটা খুব কমন প্রশ্ন, খুব আসে। দেখো কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং সেই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন, এই দুইয়ের অনুপাতই হলো আপেক্ষিক আর্দ্রতা। তারপর দেখো একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চলের নাম লেখো, এটা খুব আসে প্রশ্নটা। সঠিক উত্তরে শিলং। তারপর দেখো প্রশ্ন, বেশি বৃষ্টিপাত হয় কোথায়? চেরাপুঞ্জিতে, এটা খুব কমন প্রশ্ন। তারপর দেখো চিত্রসহ শৈলক্ষে বৃষ্টিপাত কাকে বলে? ছবিটা তোমরা বইয়ে দেখে নেবে, ভালো করে দেওয়া আছে, আর উত্তরটা তোমরা পজ করে দেখে নাও, কেমন? উত্তরটা তোমরা পজ করে দেখে নাও। তারপর দেখো প্রতিবাদ ঢাল কাকে বলে? উত্তরে দেখো পর্বতে যে ঢাল বরাবর বায়ু উপরের দিকে উঠে ও বৃষ্টিপাত ঘটায়, সেই ঢাল হলো প্রতিবাদ ঢাল। এর খুব কমন প্রশ্ন, খুব আসে পরীক্ষাতে। অনুবাদ ঢাল কাকে বলে? এটাও খুব কমন প্রশ্ন। দেখো পর্বতের বিপরীতে যে ঢাল বরাবর বায়ু নিচের দিকে নামে, সেই ঢাল হলো অনুবাদ ঢাল। এগুলো খুব কমন প্রশ্ন, এগুলো খুব আসবে পরীক্ষায় আসে খুব। তারপর দেখো বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? উত্তরটা তোমরা পজ করে দেখে নাও, হ্যাঁ, পজ করে দেখে নাও। তারপর দেখো শৈলক্ষে বৃষ্টিপাত নাম হওয়ার কারণ কি? দেখো শৈলকতার অর্থ পর্বত, আর উৎক্ষেপ হলো উপরে ওঠা। পর্বত দ্বারা বাধা পেয়ে বায়ু উৎক্ষিপ্ত হয়ে বৃষ্টিপাত হওয়ায় এই বৃষ্টির নাম শৈলক্ষে বৃষ্টিপাত। তারপর দেখো শৈলক্ষেপ বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের নাম লেখো। মেঘালয় রাজ্যে খাসি পাহাড়। এগুলো সব সঠিক উত্তরে আসে। তারপর দেখো ঘূর্ণবাতের চোখ, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুব আসে পরীক্ষায়। সাধারণত ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি হয় দুই গোলার্ধে 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে। এই ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুর চাপ সব থেকে কম থাকে, এই অংশের নাম ঘূর্ণবাতের চোখ। তারপর দেখো এগুলো সব শর্ট কোশ্চেনে আসবে। 2009 সালের ঘূর্ণবাতির নাম লেখো আয়লা। দুটো তিনটে এটা দিয়ে দিল, 2009 সালের ঘূর্ণবাতির নাম লেখো, দুটো তিনটে অপশন দিয়ে দিল, সঠিকটা তোমরা লিখবে আয়লা। তারপর দেখো এটাও তাই, 2013 সালের ঘূর্ণবাতির নাম লেখো ফার্লিন। তারপর দেখো কয়েকটি বিধ্বংসী ঝড়ের নাম লেখো। তো দেখো হ্যারিকেন, টাইফুন, সাইক্লোন ইত্যাদি। তারপর দেখো গুড়ি গুড়ি বৃষ্টি কাকে বলে? সব কমন প্রশ্ন। দেখো উত্তর, খুব ছোট জলকণা ভূপৃষ্ঠে ঝরে পড়লে তাকে গুড়ি গুড়ি বৃষ্টি বলে। তারপর দেখো স্লিট কি? জলকণা তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো স্লিট। তারপর দেখো শিলাবৃষ্টি কাকে বলে? উত্তরটা দেখো তোমরা উত্তরটা পজ করে দেখে নাও। তারপরে তুষারপাত কাকে বলে? উত্তরটা তোমরা পজ করে দেখে নাও। ভিডিওটা ছোট করব, সেই জন্য তোমরা উত্তরগুলো পজ করে একটু দেখে নাও। তারপর দেখো বৃষ্টিপাত পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর দেখো রেনগজ যন্ত্রের সাহায্যে। তারপর দেখো কুয়াশার দৃশ্যমানতা কোন শহরে কমে যায়? দিল্লি শহরে। তারপর দেখো শিশির কোথায় জমা হয়? উত্তর দেখো ঘাস, গাছের পাতা, ঘরের চালা ইত্যাদির ওপর শিশির জমা হয়। এগুলো ছিল তোমাদের এই অধ্যায়ের প্রশ্ন উত্তর। তোমরা খাতায় লিখে নেবে, প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়বে, পরীক্ষায় কমন চলে আসবে। এই অধ্যায়টা থেকে আমি খুঁটি খুঁটে সমস্ত প্রশ্ন দিলাম, উত্তর দিলাম, তোমরা পড়ে নেবে, দেখবে কমন পেয়ে যাবে। আর পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, এখানেই আমার ভিডিওটা শেষ করলাম।